هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا مولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين فقال تعالى في شان حبيبه عامرا ومخبرا فقال تعالى في آية أخرى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بطهارا দেখাইয়া বরকত মদিনাতে শুয়া কান্দে ইয়া উম্মতি ইয়া উম্মাত আল্লাহুম্মা সাল্লি সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুআজ্জিন মুহতারাম, সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকিন, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ জাল্লা শাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য যে মাসটার মধ্যে আমরা উপস্থিত হয়েছি, আরবি 12টি মাসের প্রথম মাস, যে মাসটার নাম হলো মুহররম। আজকে মুহররম মাসের 1 তারিখ। এই মুহররম মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার জন্য যে তৌফিক দান করলেন, সেজন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম, আশরাফুল আম্বিয়া, কুল কায়নাতের নবী, সকল নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই জানি মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের ফজিলত, মুহররম মাসে যে কত অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে আমরা অনেকেই অবগত আছি, কিন্তু তারপরে বলতে হয়। সম্মানিত হাজিরিন, আজকে জুমার আলোচ্য বিষয় হলো পবিত্র আশুরার ফজিলত। পবিত্র আশুরার ফজিলত এবং মুহররম মানে কি? মুহররম মাসটা হলো এটা একটা শুরু, যে 12টি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম। এই মুহররম শব্দের অর্থ হলো শুরু, যা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের একটি মাস নামে আখ্যায়িত করেছেন এবং গণনা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আশুরা শব্দের অর্থ হলো 10, আশারাতুন 10, কারণ এই আশুরাটা কিন্তু একদিনই আসে না, প্রতি বছরই আসে। কথা ঠিক না বেশি? আশারাতুন অর্থ হলো 10, 10-এর একটা সংখ্যা নাকি, একটা শব্দ, কিন্তু আশুরা এখানে বহু বছর ব্যবহার করছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের এক বছর আছে, বহু বছর আছে। এজন্য এই মুহররম মাসটা প্রতি বছরই ঘুরে ঘুরে আসে, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আশুরা নামে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু 10ম তারিখ একটা ফজিলতের তারিখ এবং পহেলা তারিখটাও কিন্তু এই দেশের মধ্যে আমরা কিন্তু বাংলা প্রথম মাসটা আসলে আমরা সবাই জানি পহেলা বৈশাখ, তাই না? খুব জাঁকজমক। অনেকে ওই যারা নাকি হিন্দু আছেন তাদের একটা শাস্ত্র আছে, তারা ওই বিভিন্ন প্রকার জিনিস তৈরি করে। কথা ঠিক না বেঠিক? বাজার থেকে জিলাপি ক্রয় করে, এটা কিন্তু মুসলমানের জন্য জায়েজ নাই। এটা কিন্তু বাংলা মাসটাকে বাংলা পয়লা নববর্ষ হিসাবে তারা কি করে? উল্লাস করে, তারা আনন্দ উল্লাস করে, উদযাপন করে। এজন্য ওলামায়ে কেরামরা মাননীয় সরকারের নিকট কি করেছেন? একটা দরখাস্ত জানাইছেন, বাংলা মাস এটা কিন্তু শুধু মুসলমানদের, বাঙালিদের জন্য গণনার একটা মাস। কথা ঠিক না বেঠিক? ইংরেজি মাস এটা ইহুদিদের গণনার জন্য একটা মাস। আমরা খ্রিস্টাব্দ কই না, যেহেতু খ্রিস্টাব্দ কেন হয়েছে? খ্রিস্টানদের থেকে গণিত হওয়ার কারণে এটাকে কি বলে এখন 2025 খ্রিস্টাব্দ। যারা নাকি লেখেন, যারা নাকি তারিখগুলা লিখে, তারা কিন্তু দেখবেন এইভাবে কি করে দেখে। আজকের তারিখ হলো জুন মাসের 27 তারিখ। আজকে 27 লিখবো, যারা নাকি তারিখ লিখবো 27/6/2025 খ্রিস্টাব্দ। কিন্তু আর আরবি মাসটাকে ওলামায়ে কেরামরা দরখাস্ত জানাইছেন মাননীয় সরকারের নিকট এবং মন্ত্রী পরিষদের নিকট, যেহেতু এই মাসটা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা হবে আরবি, রাসূলের ভাষা আরবি, সারা বিশ্ববাসীর ভাষা হবে কি? আরবি। যেহেতু আরবি মাসটা যেদিন আসবে, ওই দিনটাকে আমরা একদিন ছুটি ভোগ করতে চাই, একদিন আমরা বন্ধ রাখতে চাই। মাননীয় সরকারের কাছে আমাদের এটা কি দাবি? তাই ঠিকই এই দাবি মাননীয় সরকার এটা কি করেছে? গেজেট করেছে, পাস করেছে। আজকে যদি অন্য দিন থাকতো, শুক্রবার তো এমনি বন্ধর দিন, ছুটির দিন, যদি নাকি শুক্র শনিবার ছাড়া হয়তো আজকের দিনটা অফিস আদালত বন্ধ থাকতো। যেহেতু কি জন্য বলতেছে আরবি মাসটা আমাদের এত গুরুত্ব, আরবি মাসে এত ফজিলত, যেই মাসটাকে দিয়ে আল্লাহ শুরু করেছেন, এই পৃথিবীটা শুরু করেছেন। কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীর গণনা শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস
দিয়া। এই জন্য ওলামায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা বলছেন, আমরা চাই এই মুহররম মাসটা যেদিন আসবে ওই দিনের প্রথম তারিখে বন্ধ থাকবে, 10ম তারিখে বন্ধ থাকবে। এটা হলো আশুরা, যেটা নাকি কারবালার প্রান্তরে নবীজির কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন কি করে শাহাদাত বরণ করেছিলেন। এজন্য ওটা আমরা স্মরণীয় হিসাবে আমরা পালন করি, এবং সাথে সাথে পহেলা মুহররমটাও অনেকে কি করে, এটাকে বন্ধ হিসাবে পালন করে। সম্মানিত হাজিরিন, এই মাসের 10ম তারিখে কারবালার প্রান্তরে কি ঘটনা ঘটেছে আমরা অনেকেই জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে 10ম তারিখে ইনশাআল্লাহ আশুরা সম্পর্কে কিছু আলোচনা এবং কিছু এখানে মিলাদ মাহফিলের ব্যবস্থা হবে। কথা ঠিক না? যেহেতু ধর্মীয় যে দিবসগুলো আছে, যে দিবসগুলোর মধ্যে ইবাদত আছে, যে দিবসগুলোর মধ্যে গুরুত্ব আছে, ফজিলত আছে, তাৎপর্য আছে, এগুলা পালন করা আমাদের জন্য কর্তব্য। কথা ঠিক না বেশি? সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মাস শুরু করেছেন। এবং যখন নাকি মুহররম মাসটার অনেক ফজিলত আছে, এই মুহররম মাসে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। ইহুদিরা একটা দিন রোজা পালন করত, কি জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নবুয়তি দিয়েছেন। সমস্ত বড় বড় ঘটনাগুলা, যত নাকি নবীরা যে নাজাত পেয়েছেন, যত নবীরা পরীক্ষা দিয়ে পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম কি করেছেন? বিমান থেকে শেফা হয়েছেন, এবং ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার হয়েছেন, এবং বড় বড় নজিরবিহীন ঘটনাগুলা হযরত আদম আলাইহিস সালামকে